এই মাছটা মরে গেলেই তার সঙ্গে থাকা সবগুলো মাছ তাকে সেকেন্ডের মধ্যেই খেয়ে শেষ করে ফেলে। যা দেখার পর এই ছোট মাছটা অনেক ভয় পেয়ে যায়। এরপর নিজের জীবন বাঁচানোর জন্য তার পুরো শক্তি দিয়ে অ্যাকুয়ারিয়াম থেকে লাফ মেরে দেয়। যা দেখার পর সেই মাছের দোকানদার তাকে আবারও ধরে সেই অ্যাকুয়ারিয়ামের মধ্যে রেখে দেয়। কিন্তু তখনই সেই ট্যাঙ্কের সবগুলো রাক্ষসে মাছ তাকে দেখার পর তাকে খাওয়ার জন্য ধরে ফেলে। এরপর তাদের রাজা এসে সেই ছোট্ট মাছের লেজটাকে খাওয়ার জন্য কামড়ে ধরে। এজন্য সেই মাছটা প্রচন্ড ব্যথা পাওয়ার কারণে অনেক কষ্ট করে তাদের কাছ থেকে ছুটে যায়। কিন্তু তখনই সব থেকে বড় রাক্ষসে মাছটা তাকে খাওয়ার জন্য তার উপর আক্রমণ করে দেয়। কিন্তু সেই ছোট্ট মাছটা এবার অনেক কষ্ট করে সেই রাক্ষসে মাছটাকে হারিয়ে দেয়, যার ফলে সে অনেক ব্যথা পাওয়ার কারণে অ্যাকুয়ারিয়ামের নিচে লুকিয়ে পড়ে। তখন সেই ছোট্ট মাছটার এত সাহসিকতা থেকে সবগুলো মাছ তার সাথে বন্ধুত্ব করে নেয়। এই জন্য এরপর তারা সবাই মিলে এখান থেকে পালানোর জন্য একটা প্ল্যান বানায়। কিন্তু এর কিছুক্ষণ পর যখন সেই মাছের দোকানদার সবগুলো মাছকে একটা বলের মধ্যে রেখে অ্যাকুয়ারিয়ামটাকে পরিষ্কার করছিল, তখনই সেই মাছগুলো পালানোর জন্য লাফিয়ে লাফিয়ে বলের ভেতর থেকে বের হতে শুরু করে। এরপর একটা রাস্তা পার হয়ে সমুদ্রের দিকে যেতে শুরু করে। কিন্তু তখনই সেখানে একটা মেয়ে এসে একটা মাছের উপরে পা রেখে দেয়। এরপর মাছগুলোর ব্যাপারে সেই মাছের দোকানদারের কাছে বলে দেয়। যা দেখার পর সেই মাছের দোকানদার মাছগুলোকে ধরে আবারও সেই অ্যাকুয়ারিয়ামে রেখে দেয়। তো বন্ধুরা, পরে মাছগুলোর সাথে কি হবে তা দেখতে চাইলে কমেন্টে পার্ট 2 লিখে দিন।